আজকে হচ্ছে মঙ্গলবার। আমি সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি এই জন্যই, কারণটা আমি পরে বলছি, ঠিক আছে। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তো হনুমানের মন্দিরে ভেবেছিলাম যে ভোগ দেবো, কিন্তু ভোগ দিতে পারিনি। প্রণাম করতে গেছিলাম, এখন 8টা মতো বাজে, প্রণাম করতে গেছিলাম মন্দিরে। ওখান থেকে এই টিপ টিপ দিয়েছে, আর ওখানে তো প্রসাদ পেয়েছিলামও। তো আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি এই জন্যই, কারণ আমার যে মার বান্ধবী আছে, ওনার হাজবেন্ড মারা গেছে, আর আমি এই বিষয়টা নিয়ে কোনো ব্লগিং করতে চাই না, এসব বিষয় নিয়ে। ওই জন্য আমি তখনও কোনো ব্লগিং করিনি। আমি গেছিলাম, বাট আমি চাইলে করতে পারতাম, বাট আমি এইসব বিষয়ে কোনো রকম ভিডিও বা কোনো কিছু করতে চাই না, আর তেমনভাবে কথাও বলতে চাই না। তো এই জন্যই আমি সকাল থেকে ব্লগিংটা করতে পারিনি। ঠিক আছে, এখন মন্দির থেকে আসলাম, এবার ফ্রেশ ট্রেশ হই, পরে আবার কথা বলছি, ঠিক আছে। ভাবছিলাম প্রসাদ পাবো না, খিচুড়ি প্রসাদ টোসাদ। তো দেখো, ঠিক ঠাকুর জোগাড় করে দিয়েছে আমাদের, যে আমি যাকে যে দিদিমণি বলি, ও এক মন্দির থেকে এনে দিয়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন 11:30 মতো বাজে। আমি একটা নতুন ব্লগ শুরু করছি। কালকে বুধবারে কোনো ব্লগ করতে পারিনি এই জন্য, কারণ যে লাস্ট ভিডিওটা দেখেছো ওটাতে এত এডিটিংয়ের সময় গেছে, মানে আমি 2টা ফোনে শ্যুট করেছিলাম, তো সেই ফাইলগুলো ওলট পালট হয়ে গিয়েছিলো, সেই জন্য আর আমি কোনো ভিডিও মানে সেইভাবে এডিটিং, মানে এতক্ষণ টাইম নিয়েছে, অনেকক্ষণ টাইম নিয়েছে এডিটিংয়ে, ওই জন্য আর ব্লগ করতে পারিনি। আর এখন একটু যাচ্ছি, এক জায়গায় যাচ্ছিটা হচ্ছে ব্যাংকে যাচ্ছি। তো ব্যাংকে একটু কাজ আছে, তো ব্যাংকে কাজটা করে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো। হচ্ছে শুক্রবার, এখন 12টা মতো বাজতে চললো। কালকে তো ব্যাংকে যাওয়ার সময় শুধু ভিডিও করেছিলাম, তো ব্যাংকের কাজটা হয়নি, ঠিক আছে। তো আজকে যাওয়ার, মানে শুক্রবারে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে ব্যাংক বন্ধ। আর কালকে আসার পর মানে এত রোদ, যাওয়ার সময় টোটো করে গেছিলাম, আসার সময় হেঁটে এসেছি, ওই যে রোদ লেগেছে, তারপর এত মাথা ব্যথা, মানে খুবই, ওই জন্য আর ভিডিও করিনি। আর সত্যি কথা বলে খুবই মালদাতে প্রচণ্ড গরম পড়ছে আর প্রচণ্ড রোদ উঠছে। হ্যালো এভরিওয়ান, এখন 4টা মতো বাজে, এখন ডাক্তারের কাছে যাচ্ছি। জানোই আমার কাশিটার জন্য, কাশি হয়েছিল বলেছিলাম, ওটার জন্যই ডাক্তারের এখানে যাচ্ছি। তো কলোনি যাবে, একজন জেলা बिल्कुल फ्री বাড়ি আসলাম, আমি একাই আসলাম, মা একটু বাজারে গেছে, বাজারে কাজ করছে, তারপর আসবে। তো এটাই, এখন খুবই ক্লান্ত হয়ে গেলাম। সেই কখন গেছিলাম আমরা, 4টার দিকে গেছিলাম, নাম ছিল 17-তে, তাও হলো 1 ঘন্টা বসিয়ে রাখলো, দিয়ে তারপরে ডাকলো। হ্যালো এভরিওয়ান, এখন ভাবছো হয়তো যে আমি বাসে আছি, কিন্তু বাসে নেই, বাড়িতে আছি, কারণ ইলেকশনের জন্য কোনো বাস নেই। আর আমি ট্রেনে যেতে পারলাম না, এই জন্য ট্রেনও ছিল, কিন্তু বাসের জন্য ওয়েট করছিলাম, সেই জন্য ট্রেনে আর যেতে পারলাম না। তো বাড়ি চলে এসেছি, পরে দেখি বিকালবেলার দিকে বেরোতে পারি। বাইরে দিয়ে আমি যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি, এটাই বলে। এখন বাজে 4টা মতো। তো যেমনটা বলেছিলাম, সকালবেলা তো দিদির বাড়ি যেতে পারিনি, এখন যাচ্ছি 5টায় ট্রেনে যাচ্ছি, বালুরঘাট নবদ্বীপ যে ট্রেনটা, ওই ট্রেনে যাচ্ছি। আর এতক্ষণ ধরে এমনি কিছুই করিনি, নিজের কাজ করছিলাম। তো চলো যাই, বেজে গেছে 4টা বেজে গেছে, তো 5টায় ট্রেন, আবার টিকিটও কাটা হয়নি। চলো, যেতে যেতে ভুলে গেছিলাম গঞ্চুকে বলতে, তো গঞ্চু আসছি, ঠিক আছে, যে গো আসছি, টাটা।
রাস্তা একবার দেখো, এত ভিড় ছিল, প্রচন্ড কষ্ট করে এবার যেতে হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি দিদি বাড়িতে বহরমপুরে। তো সকালে আসার কথা ছিল, আর এই আসাটা খুব সাডেন হয়েছে, ঠিক আছে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না। তো শুক্রবারে আমাকে রাতে বলো যে একটু আয়। তো শনিবারে সকালে আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, দেখেছোই তোমরা। কিন্তু ইলেকশনের জন্য বাস ছিল না, তো সেই জন্য ফিরে যেতে হলো। আর বিকালবেলা ভেবেছিলাম যে ট্রেনেই যাব, কিন্তু ট্রেনে যাওয়ার সময় দেখছি একটা স্টেট বাস আসছে, তো তখন ভাবলাম যে বাসেই চলে আসি। আমার যে পাশে একজন বসেছিল উনি খুব ভালো ছিল, আমাকে লস্যি দিচ্ছে, বিস্কুট, চকলেট, অনেক কিছু কিনে দিচ্ছিল, ভালো ছিল। তো ভালো মতোই এসেছি। তো 7:30টায় পৌঁছে গেছিলাম বহরমপুর। তারপরে দিদি আর পার্থদা আমাকে নিতে গেছিলো বাস স্ট্যান্ডে, নিয়ে ছিল বাড়িতে, তাই না। এত বড় হয়ে গেছে ওই, এখনো বাড়িতে একা একা থাকছে, তাও আবার একা না, মোবাইলের সাথে থাকছে, তাই তো। তাই শোনাই, আর শোনাই। আর সোনায়ের চোখে একটু ইনফেকশন হয়েছে, ওই জন্য চোখটা একটু ফোলা ফোলা লাগছে, তাই না সোনায়। আই লাভ ইউ। মিস করেছো আমাকে, বলো। আমিও খুবই। সো তো এখন আমরা দুজন থাকি কয়েকদিন, আবার তারপরে আবার মালদা চলে যাবো, তাই তো। ও হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল। এবার আমি তো এর আগের বার বলেছিলাম দিদিদেরকে যে তোরা যদি এবার রাউটার না নিস তো আমি আসবো না। তো ফাইনালি দিদিরা এবার রাউটার নিচ্ছে, তো খুবই হ্যাপি যে রাউটার নেওয়া হচ্ছে, নয়তো আমাকে আর রাস্তায় বেরিয়ে ভিডিও আপলোড করতে হবে না, বাড়িতে বসে ভিডিও আপলোড করতে পারবো। তো যাই হোক, কালকে আসবে লোক, তো কালকে থেকে রাউটার বসে যাবে। তো যাই হোক, তো ফাইনালি খুব ঠিক আছে। আজকের ব্লগটা এতটাই রাখছি, পরে আবার অন্য একটা ব্লগ শুরু করবো, ঠিক আছে। তো টাটা করে দাও গিনি, টাটা।